অ্যাট প্রেজেন্ট আমাদের মেডিকেল কমিটি থেকে আমি এমন কোনো দিক নির্দেশনা পাইনি যেখানে তার চোখের সমস্যার কারণে তাকে দলভুক্ত করা যাবে না। আই হ্যাভ নো মেসেজ অ্যাবাউট সাকিব আল হাসান। তো বিশ্বে যেখানে তাকে স্বীকার করছে ইজ ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার, আপনি যদি গত 25 বছরে ধরেন হিসাবে আনেন তাহলে স্টিল হি স্ট্যান্ড দেয়ার। তো আমি সেই মতামতের সঙ্গে যাচ্ছি। আমি ঠিক যেটা বললেন আমি শুধু বোলিং হিসেবে ধরবো, সেই দুঃসাহস আমার নাই। Last question, please. একটু দূরে ছিল আমরা দেখলাম যে এই টিমের মধ্যে স্পিড মূল্য সিনিয়র ক্রিকেটাররা গেল তাকে কোন প্র্যাকটিসের ব্যবস্থায় বা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তিনি। আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন জাতীয় দলের টেস্ট ম্যাচে আবার খেলতে যান। সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা তাকে দলভুক্ত করেছি। আপনি দেখবেন যে 15 জন জায়গায় 16 জন দল ঘোষণা করেছি আমরা, এবং এই টিমে সাইফুদ্দিনের পরিবর্তে আমরা কোনো খেলোয়াড় আর সংযোজন করিনি। সো দ্যাট এখান থেকে আমরা তাসকিন আহমেদকে সেকেন্ড 4 দিনের যে খেলাটা থাকবে এই টিমে তার জন্য অ্যাভেলেবল করে দিব। সেখানে পাকিস্তানে তিনি এই টিমের হয়ে প্রথম 4 দিনের খেলা খেলবেন, এবং সেখানে তার যদি কোনো ধরনের ফিটনেস ঘাটতি না হয় তাহলে ইনশাআল্লাহ তিনি হয়তো অ্যাভেলেবল থাকবেন ফর সিলেকশন বাংলাদেশের সেকেন্ড টেস্ট ম্যাচের জন্য পাকিস্তানের।